এই অবস্থায় পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের নিবৃত্ত না করে বরং নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে একটি উৎসবমুখ পরিবেশের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল। জুলাই বিপ্লবের পরে দেশের রাষ্ট্রকাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সাধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ বজায় থাকার কথা ছিল। কিন্তু গতকাল 28শে জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ঘটে যাওয়া ঘটনা সেই উৎসবমুখর পরিবেশকে ম্লান করে দিয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা সংশ্লিষ্ট নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানকার স্থানীয় প্রশাসনে আয়োজনটা করেছিলেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দল উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের অব্যাহত উস্কানির কারণে 11 দলীয় জোট ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীর শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি ভাই রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে বিএনপির একদল সন্ত্রাসী। ঘটনার সূত্রপাত হয়েছিল সাংবাদিক বন্ধুগণ এভাবে। আপনারা জানেন যে ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা মিলে শেরপুর 3 আসন। গতকাল দুপুর 2:30 শেরপুরের ঝিনাইগাতি স্টেডিয়ামে শেরপুর 3 আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে সকল প্রার্থীর ইশতেহার প্রকাশ অনুষ্ঠান ছিল। যথারীতি জামাত এবং 11 দলীয় জোটের প্রার্থী নুরুজ্জামান বাদল, যিনি আবার আমাদের সেই জেলার সেক্রেটারিও, নেতাকর্মীদের নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এবং অনুষ্ঠানস্থলে আসন গ্রহণ করেন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল তার সমর্থক কর্মীরা সেখানে আসেন, কিন্তু অনেক বিলম্ব করে তারা এখানে আসেন। তখন বিএনপি নেতারা ইউএনএকে অর্ধেক আসন ভাগ করে দিতে বলে। দেরিতে এসে বলেছেন যে সমাবেশের অর্ধেক আসন খালি করে দিতে হবে, তাদের জন্য আলাদা বরাদ্দ দিতে হবে। ইউএনও জামাত প্রার্থীকে অনুরোধ করেন কিছু চেয়ার ছেড়ে দিতে। জামাত 11 দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল মাইকে কর্মীদের আসন ছাড়তে বলেন। জামাত কর্মীরা আসন ছেড়ে দেওয়ার পরও বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা বাকবিতণ্ডা শুরু করেন। সেই সাথে ওই আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, বিএনপি নেতা আব্দুল হান্নান সহ বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা অব্যাহত উস্কানি দিতে থাকেন। এতে বিএনপি নেতাকর্মীরা হাতাহাতি এবং সংঘর্ষে লিপ্ত হয়। এই দুইজনের উস্কানির কারণে, অন্য নেতাদের উস্কানির কারণে। এই অবস্থায় পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের নিবৃত্ত না করে বরং নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে।